হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে যেটা শুরু করবো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 1998 সালের গণিতের সমাধান। আজকে আমরা পার্ট নম্বর 4 করব। এর আগে আমরা 3টে পার্ট করিয়েছি। তোমরা যারা পিডিএফ পেতে চাও বাংলা ভার্সনে, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও এবং ওখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর তোমরা যারা পুরোনো প্র্যাকটিসেস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখোনি, প্লে লিস্টে চলে যাও এবং ওখান থেকে দেখে নাও, কারণ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু এগুলি খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করোনি অবশ্যই করে দাও। চলো প্রথম প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, একজন ব্যবসায়ী দুটি দ্রব্য একই দামে বিক্রি করে। একটিতে সে 10% লাভ করে এবং অন্যটিতে 10% ক্ষতি করে, ফলে সে মোট 1% লাভ করে, 2% লাভ করে, 1% ক্ষতি করে, লাভ বা ক্ষতি কিছুই হয় না, এটা জানতে চাইছে। তো প্রথমে 10% মানেটা আগে জানি। 10% মানেটা হচ্ছে 1/10। এই নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। যখন লাভ হয় তখন 1 টাকা বেশি হয়ে যায়, অর্থাৎ 10 আর 11 টাকা। এটা হয়ে যায় আমার কী মূল্য? বিক্রয় মূল্য। ঠিক আছে। আর যখন ক্ষতি হয় তখন 10 টাকা হয় ক্রয় মূল্য, আর 1 টাকা ক্ষতি হলে 1 টাকা তোমার কম হয়ে যাবে বিক্রয় মূল্য, তোমার 9 টাকা হয়ে যাবে। ঠিক আছে। এখন দেখো, কোশ্চেনে বলেছিল দুটি দ্রব্যের একই দামে বিক্রি করে। একই দামে বিক্রি করে মানে কি? তাদের বিক্রয় মূল্য সমান। কিন্তু কোশ্চেন আমরা কিন্তু বিক্রয় মূল্য সমান দেখতে পাচ্ছি না, কারণ প্রথম ক্ষেত্রে 11 এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 9, যেটা বিক্রয় মূল্য সমান নয়। সেই জন্য আমরা সমান করার জন্য কী করবো? এখানে এই 9টা দিয়ে উপরে গুণ করে দেবো আর এই 11টা দিয়ে নিচে গুণ করে দেবো। এখন দেখো, দু জায়গাতে 9 11 99, এখানে 9 11 99 হয়ে যাচ্ছে। যেহেতু উপরে 9 দিয়ে গুণ করেছি, সুতরাং এখানেও 9 দিয়ে গুণ করবো, আর নিচে যেহেতু আমরা 11 দিয়ে গুণ করছি, সুতরাং আমরা এখানেও 11 দিয়ে গুণ করবো। এখন দেখো, এটা কত হচ্ছে? 9 10 এটা হচ্ছে 90, আর 10 11 কত হচ্ছে? এটা 110। ঠিক আছে। অর্থাৎ এইটা হলো আমাদের ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কত হচ্ছে? দেখো 99, এখানেও দেখো 99। এখন টোটাল করো, তাহলে দুটো দ্রব্যের একসঙ্গে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য চলে আসবে। দেখো, দুটো দ্রব্যের একসঙ্গে ক্রয় মূল্য কত? 0, 9 আর 1 10-এর 0, থেকে 1, পুরো 200 হচ্ছে এখানে। ঠিক আছে। আর এখানে কত হচ্ছে? দেখো 99 99 হচ্ছে 198। ওকে। অর্থাৎ আমাদের 200 টাকাতে দেখো 2 টাকা লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 2 টাকা লস হয়েছে, কারণ দুটো দ্রব্য মিলে আমরা 198 টাকায় বিক্রি করেছি আর কিনেছি কত টাকায়? 200 টাকায় কিনেছি। তাহলে লস হয়েছে কত টাকা? লস হচ্ছে আমার 2 টাকা। ঠিক আছে। তাহলে 2 টাকা লস হয়েছে আমার কত টাকাতে? 200 টাকাতে ইন্টু 100 করে দিলে পরে আমাদের উত্তর চলে আসবে। এই দুটো শূন্যের সঙ্গে এখানকার দুটো শূন্য কেটে দাও, 2 এর সঙ্গে 2ও কেটে দাও, তাহলে শুধুমাত্র 1 থাকছে। অর্থাৎ 1% কী হবে? এটা লস। অর্থাৎ এখানে কোথায় আছে? দেখো 1% ক্ষতি করে। এটাই হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। এবার এই কোশ্চেনটা যদি তোমরা 1 সেকেন্ডে বা করতে চাও, তাহলে কী করবা? দেখো, যখনই আমি বলেছিলাম কি দুটো যখন একই জিনিস থাকবে, একটা লাভ আর একটা ক্ষতি, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস, এবং একই সংখ্যা থাকবে, তখন সবসময় কী হবে? ক্ষতি হবে। লাভ কখনোই হবে না, অর্থাৎ বাড়বে না। অর্থাৎ একটা জিনিস বেড়েছে এবং একটা জিনিস কমেছে, এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে দুটো সংখ্যা যদি একই থাকে তাহলে সবসময়তেই কমবে, অর্থাৎ ক্ষতিই হবে। এবং সেটার অ্যান্সার হবে ওই যে দুটো দেওয়া থাকবে সেইটা গুণ বাই নিচে 100। এটা করলে পরে তোমাদের অ্যান্সার চলে আসবে। এটার সঙ্গে এটা কেটে দাও, 1 1 1। এই একটা কি আসবে? সবসময় ক্ষতি আসবে। বা যদি কমার অঙ্ক বলে, বাড়া কমার অঙ্ক বলে, তাহলে এটা কমবে, এটা উত্তর হবে। ঠিক আছে। অর্থাৎ অপশন সি এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তোমরা এইভাবে করতে পারো। ঠিক আছে। চলো, এবার দেখো, একজন টেলিফোন গ্রাহক প্রথম 15টি কলের জন্য 200 টাকা এবং অতিরিক্ত প্রতি কলের জন্য 2 টাকা করে প্রদান করে। যদি মোট বিলের পরিমাণ 298 টাকা হয়, তবে কলের সংখ্যা কত? অর্থাৎ কতগুলি কল করেছে সেটা তোমাকে বলতে হবে। তো এখানে দেখো, 15টি কল করতে গিয়ে তো সে 200 টাকা নিয়ে নেয়। তাহলে আগে প্রথমে 15টি কলের জন্য ক টাকা নিয়ে নিচ্ছে সেটা রেখে দাও। দেখো, 298 টাকা থেকে 200 টাকা তো নিয়েই নিবে 15টা কল করতে গেলে, তখন আর ক টাকা আছে? 98 টাকা। এই 98 টাকা কোথা থেকে এসেছে? প্রতি কলের জন্য 2 টাকা করে লেগেছে। তাহলে 98টা কল, আর প্রতি কলের যদি 2 টাকা করে লাগে, তাহলে টোটাল কল সংখ্যা কত হবে? দেখো এখানে 49 দুগুণে হচ্ছে 98। ওকে। তাহলে প্রথমে যে 15টা কলের জন্য 200 টাকা লেগেছে, আর বাদ বাকি 98টা কলে, 98 টাকা কলের বলছে, 98 টাকায় কটা কল হয়েছে? 49টা কল হয়েছে। তাহলে 15টা কল আর এই 49টা কল, তাহলে কতগুলো কল হলো? 9 আর 5 14, 4 হাত থেকে 1, 4 আর 5 আর 1 6, 64। অর্থাৎ 64খানা কল ওই ব্যক্তি করতে পারবে। ঠিক আছে। 298 টাকায়। চলো, এরপরে দেখো, এটা তো একদমই ইজিয়েস্ট অঙ্ক। এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে আর এই নিচে একটা বিয়োগ করে দিয়ে কাটাকাটি করো, যা অ্যান্সার আসবে সেটাই। দেখো, এখানে বিয়োগ করলে কত আসছে? দেখো, 6 আছে কয় 9, 3 9, 4 আছে কয় 7, 3 7, অর্থাৎ 3.3 আসছে। নিচে বিয়োগ করো, আর সাথে সাথে মিলে গেল 0 দশমিক, আর 3 আছে কয় 6, 3 6, আর 2 আছে কয় 5, 3 5। ওকে, সরি, দুটোর আগে দশমিক আছে, মানে এইখানে হবে দশমিকটা, এখানে হবে না। তখন এইদিকে শূন্যর কোনো দাম নাই, সুতরাং এটা বাদ দিয়ে দাও। তখন 3.3, এটাও 3.3 কেটে গেল, 1 আসছে। ঠিক আছে। অর্থাৎ তোমাদের মনের মতো করে এখানে একটা বিয়োগ করবে, এখানে একটা বিয়োগ করবে, দেখবা দুই জায়গাতেই 3.3, নিচেও 3.3 আসবে, কাটাকাটি করবে, অ্যান্সার ক্লিয়ার। ঠিক আছে। চলো, নেক্সট কোয়েশ্চেন। দুধপূর্ণ একটি পাত্রের ওজন 6.4 কেজি। অর্ধেক দুধপূর্ণ অবস্থায় ওজন হচ্ছে 3.4 কেজি। খালি পাত্রের ওজন কত বলতে বলেছে। দেখো,
তারপরে মিল্ক আছে প্লাস ওই পাত্রের ওজন, পি ফর পট অর্থাৎ ওই পাত্রের ওজন, ঠিক আছে, হচ্ছে তোমার 6.4 কেজি। আর যখন মিল্ক অর্ধেক আছে অর্থাৎ m/2 আছে প্লাস ওই পাত্রের ওজন ইজিকালটা তখন হচ্ছে কত 3.4। এখন যখনই আমি বিয়োগ করবো এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো তোমরা, পাত্রের ওজন কেটে যাবে, অর্থাৎ মিল্ক এখানে বাই এখানে মিল্ক বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ কেবলমাত্র আমাদেরকে মিল্কেরই ওজন থাকবে। এখানে দেখো এম আছে আর m/2 আছে, তাহলে m মাইনাস m/2 ক্যালকুলেশন করলে কত হবে, m সঙ্গে 2 গুণ করলে 2m, আর এখানে একটা m বাদ, তাহলে mই থাকবে m/2। বাংলা ভাষায় সোজা ভাষায় এটা বসো, এটা হচ্ছে একটা গোটা m আর এটা একটা হচ্ছে অর্ধেক m। গোটা m থেকে অর্ধেক m যদি বাদ দাও তাহলে অর্ধেক m পড়ে থাকবে। বাংলা ভাষা বুঝো, সব থেকে সহজ, ঠিক আছে। তাহলে m/2 ইজিক্যাল টু এখানে বিয়োগ করো, 4 4 মিলে গেল 0.6 থেকে 3 বাদ দিলে 3, অর্থাৎ m/2 এর মান হচ্ছে 3, অর্থাৎ অর্ধেক মিল্কের মান অর্থাৎ অর্ধেক দুধের মান যেটা সেটা মান বা ওজন হচ্ছে 3। এই দশমিকের পর শূন্য থাকলে এগুলো আমাদের আর লেখার দরকার নাই। তাহলে এম এর মান কত হয়ে যাবে, এর ডবল হয়ে যাবে, এই দুইটা এদিকে গেলে গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, অর্থাৎ দুধের যেটা ওজন সেটা হয়ে গেলো 6 কেজি। আর মিল্ক প্লাস পাত্রের ওজন কত ছিল, 6.4 কেজি। দেখো মিল্ক প্লাস পাত্র ছিল আমার 6.4, যেখানে মিল্কের ওজনই শুধুমাত্র হচ্ছে 6, তাহলে এটা যদি বিয়োগ করি, ঠিক আছে, তাহলে মিল্ক কেটে যাবে, ঠিক আছে, কেবলমাত্র এদিকে কী থাকবে, পাত্রের ওজন কী হবে, মিল্কের ওজন একাই নিজেই 6 কেজি, আর মিল্ক আর পাত্র মিলি 6.4 কেজি, তাহলে এখানে আর 0.4 কেজি পড়ে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এটাই হয়ে যাবে আমাদের কার ওজন, এটা হয়ে যাবে আমাদের পাত্রের ওজন, যেটা অপশান ডিতে আছে। চলো, এর সরলতম মান বের করতে বলেছে, 1টাকে 1 রেখে দাও, 1 ভাগটাকেও ভাগ রেখে দাও। দেখো এর মানে আগে এই কাজটাকে করতে হবে, এর মানে এটা হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে। তাহলে গুণ চিহ্ন যখন হবে সেটা কী হবে, এই 3-এর সাথে 3 কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে কত আসলো, এখানে কিছু না, মানে 1 আছে আর নিচে 2 আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেলো কত, 1/2, অর্থাৎ 1 বিভক্ত 1/2, ঠিক আছে। এবার আবার ইকুয়াল চিহ্ন দাও, ঠিক আছে। এবার ভাগ চিহ্ন মানে কি, গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেওয়া, অর্থাৎ 1/1 ইন্টু, অর্থাৎ এই ভাগের বদলে ইন্টু চিহ্ন দেবো, এটাকে উল্টে দেবো, উল্টে দিলে কোথায় যাবে, এটা 2 হয়ে যাবে, ঠিক আছে। এবার ওপরে দেখো 1 আছে আর নিচে কত আছে, 2-কে 2, অর্থাৎ 1/2 কোথায় আছে দেখো, অপশন শীতে আছে, এবং এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। চলো, এত 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 সংখ্যাগুলি ডি পূর্ণ সংখ্যাটি দ্বারা ভাগ করলে একে অবশিষ্ট থাকে ডি এর সর্বাধিক সম্ভাব্য মান কত। এই অঙ্কটা আমি আগেও বলেছিলাম, এই ধরনের অঙ্ক যখনই দিবে যে এই 3টে সংখ্যা দিয়ে এমন একটা সংখ্যাকে তোমাকে খুঁজতে বলেছে যেটা হবে সর্ববৃহৎ সংখ্যা, এবং প্রতি ক্ষেত্রে কি বলছে, একই ভাগশেষ থাকবে। এই ধরনের যখন সিচুয়েশন আসবে কী করবো আমরা, এইটার সঙ্গে এটা বিয়োগ করব, ঠিক আছে, এইটার সঙ্গে এটা বিয়োগ করব, এবং এইটার সঙ্গে এটা বিয়োগ করব, 3বার বিয়োগ করব 3টে আলাদা আলাদা সংখ্যার সঙ্গে, এবং এর ফলে কী হবে, 3খানা আমাদের সংখ্যা বের হবে, সেই 3খানা সংখ্যার আমাদের গসাগু করলে পরে উত্তর চলে আসবে। অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 8, 6, 9 আর 6, 5, 3 এটা বিয়োগ করে একটা সংখ্যা বের করতে হবে। করো, 3 আছে কয় 9, 6 9, হাতে থাকে কিছু থাকে না হাতে, 5 আছে কয় 6, 1-এ 6, এখানে 2, অর্থাৎ 216 একটা সংখ্যা হলো। আর একটা সংখ্যা কী হবে, 1229-এর সঙ্গে 8, 9, 6 বাদ দাও, তাহলে কত আসছে দেখো, 9 9 মিলে গেল 0, 6 আছে কয় 12, 6 12, হাত থেকে 1, 9 আছে কয় 12, 3-এ 12, অর্থাৎ 360। আর একটা সংখ্যা কী হবে, 1229, এই সংখ্যাটা বাদ দিতে হবে, 6, 5, 3, করো 6, এখানে 5 আছে কয় 12, 7-এ 12, হাত থেকে 1, 7 আছে কয় 12, 5-এ 12, অর্থাৎ 576। এবার এই যে 3টে সংখ্যা পেলা, এই 3টি সংখ্যার তোমাকে কী করতে হবে, এবার গসাগু করতে হবে। গসাগু করলে যেটা উত্তর হবে সেটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলো করো, 2 দিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে 2 দিয়ে দাও, তাহলে 2 দিয়ে কত হবে, 2-একে 2, 0 আর 2 গুণে 16, এটাতে 2 দিয়ে দাও, তাহলে কত হবে এখানে, 180 দুগুণে 360, এটা 2 দিলে কত হবে, 2 দুগুণে 4, 1 17, 8 দুগুণে 16, 1 8 দুগুণে 16, 288 আসছে। এবার দেখো আবার 2 দিয়েছে, 2 দিয়ে দাও, আমি এই 3টে সংখ্যার গসাগু করছি, ঠিক আছে। এখানে হচ্ছে 54, এখানে 2 দিয়ে দিলে কত হচ্ছে 90, এখানে 2 দিয়ে দিলে কত হচ্ছে 1 4 4, এখন দেখো আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও, 27 দুগুণে 54, আর 45 দুগুণে 90, আর এখানে কত হচ্ছে, এটা 72 দুগুণে 144, আর 2 দিয়ে যাচ্ছে না, এবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 9 27, 3 15 45, আর 3 24 72, আর ওপর দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও, 3 3-কে 9, 3 5-এ 15, আর 3 8-এ 24, দেখো আর যাচ্ছে না, তাহলে গসাগু কোনগুলো, গসাগু হবে এইগুলো, ওকে। অর্থাৎ 3 3-কে 9, 3 দুগুণে 9 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, ঠিক আছে। অর্থাৎ 72, অপশান সি, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো,
196 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে, এ এর অংশ ইস টু বি এর অংশ 2:3 এবং বি এর অংশ ইস টু সি এর অংশ ইকাল টু 5:8। বি কত টাকা পাবে? তার মানে এটা দেওয়া আছে এ ইস টু বি দেওয়া আছে আমার 2:3 আর বি ইস টু সি দেওয়া আছে আমার 5:8। ওকে, আমরা এখান থেকে প্রথমে এ ইস টু বি ইস টু সি বের করে নেব। এ ইস টু বি ইস টু সি, এটা বের করার সহজ নিয়ম তোমরা জানো। এটা দ লিখবে এভাবে, 5 দুগুণে 10 ইস টু এটার সঙ্গে এটা গুণ 3 5 15 ইস টু 3 8 24। এটা হলো এ ইস টু বি ইস টু সি। এখন কত টাকা ভাগ করা হয়েছে? 196 টাকা। তাহলে এইগুলো যোগ করো, এই যেগুলো যোগ করবে যখনই, অর্থাৎ এই টোটাল টাকাটার পরিমাণই হবে 196। তো যোগ করে এটা কত হচ্ছে দেখো, এই 15 আর এই 10, 15 আর 10 হচ্ছে 25, 25 আর 24 হচ্ছে 49। ঠিক আছে, অর্থাৎ 49-এর মানই হচ্ছে কত? 196। কারণ কি তাদের কাছে তিনজনের কাছে কত টাকা ভাগ করা হয়েছে? টোটাল 196 টাকা ভাগ করা হয়েছে, সেজন্য এই টোটাল টাকাটাকেও টোটাল করে নিলাম আমরা। ঠিক আছে, তাহলে এই 49-এর মানে হচ্ছে 196। 7 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো, দেখো 7 7 49, 7 দিয়ে কাটাকাটি করলে 7 দুগুণে 14, 5 56, 7 8 56, 7 দিয়ে কাটাকাটি করা আবার 4 7 28, অর্থাৎ একের মান হয়ে গেলো কত আমার? 4। কার টাকা চাই? বিয়ের টাকা। বিয়ের টাকা কোনটা বলো? এইটা, 15টা, অর্থাৎ 15-এর মান আমাকে বের করতে হবে। তাহলে একের মান যদি 4 হয়, তাহলে 15-এর মান কত হবে? 4 ইন্টু 15 ইকাল টু 4 15 60। অপশান ডি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। নেক্সট, 4 অঙ্কের সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটা জানতে চাইছে। দেখো এখানে আমি একটা তোমাদের সবথেকে সহজ পদ্ধতি বলি। দেখো, যখনই তুমি 100-র স্কোয়ার করবে, ভালো করে বুঝবে এই জিনিসটা, 100 যখনই স্কোয়ার করবে স্বাভাবিকভাবে কী হয়ে যাবে? 100-র স্কোয়ার করলে 1 হবে, আর দুটো শূন্য আছে, স্কোয়ার করলে ডবল হয়ে যাবে, অর্থাৎ 4টে হয়ে যাবে। 1 2 3 4টে। এটা দেখো 5 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 100-র স্কোয়ার হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তার মানে কি 100 থেকে 1 কম 99-এর স্কোয়ার হবে আমাদের 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, যেহেতু 100-র স্কোয়ার হচ্ছে 5 অঙ্কের, কি বললাম, 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, সব থেকে ছোট এটা সংখ্যা। ঠিক আছে, এর আগে যেটা হবে সেটাই হবে তোমার 5 অঙ্কের বলছি 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 99-এর স্কোয়ার করলে যেটা হবে সেটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আর 99-এর স্কোয়ার হচ্ছে 98 হয়, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারণ 99-কে 99 দিয়ে গুণ করো, 99 ইন্টু 99 যদি করো এটা আসবে 9801। ওকে, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এবার অঙ্ক কীভাবে করতে হয় সেটা বলি। ঠিক আছে, দেখো যেহেতু 5 অঙ্কের 4 অঙ্কের মানে বড় সংখ্যা চাই, তাহলে 4 অঙ্কের বড় সংখ্যা কি আমার? 4টে নয়, 1 2 3 4টে নয়। এবার এর বর্গমূল করো, দুটো করে নিলাম, বর্গমূল করছি। দেখো 9 9 81, তাহলে এখানে কত থাকছে? 8, আর এখানে কত থাকছে? 1 দুটো 9 নেমে গেল। ঠিক আছে, এবার এই 9-এর ডবল কত? 18, এখানে 9 দিয়ে দাও, এখানে 9 দিয়ে দাও, দেখো মিলে যাবে। 9 এখানে মিলে যাবে বলছি, 9 দিয়ে দিলে পরে, মানে 9-এর থেকে বেশি আর যাবে না আর কি, সরি আমি ভুল বলে দিয়েছি, মানে মিলবে না, মানে কিছু একটা অবশিষ্ট থাকবে, সেটা এখান থেকে বিয়োগ করলে পরে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো 9 দিয়ে গুণ করো, 9 9 81-এর 1 হাতে থাকে 8, 8 9 72, 72 8 80 0 হাতে থাকে 8, 9 কে 9, 9 আর এই 8টি হচ্ছে 17। ঠিক আছে, এবার এটা বিয়োগ করো, এখানে 8 আসছে, আর এখানে 9 আসছে, এখানে কয় আসছে? 1 আসছে, অর্থাৎ 198 অতিরিক্ত থাকছে, অর্থাৎ 99 স্কোয়ার হয়ে 198 অতিরিক্ত থাকছে, মানে ভাগশেষ থাকছে। অতএব সংখ্যাটা যেটা সেটা হয়ে যাবে 999 বলছি, 9999 থেকে এই 198 বাদ দিতে হবে। তাহলে পরে সেটা কি হয়ে যাবে? আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। কারণ কি পূর্ণবর্গ সংখ্যা হয়েও এই এতটুকু বেশি থাকছে, 198 বেশি থাকছে, সেই জন্য 9 আছে, এখানে দেখো 9 আছে কয় 8, 1 8, 9 9 মিলে গেল 0, 1 আছে কয় 9, 8 9, আর 9 এখানে নেমে গেল, দেখো 98 1, যেটা আমি অলরেডি আগে বলে দিয়েছিলাম, ওটাই হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। আমার মনে হয় এইটা বেশি প্রেফারেবল, মানে এটা তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, একটু ভাবতে পারলে। ঠিক আছে, এটা তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল পদ্ধতি, সবাই করতে পারবে এটা। ঠিক আছে, এরপর দেখো 69 নম্বর কোশ্চেন। একটি ব্যাগে 1 টাকার 50 পয়সার এবং 25 পয়সার মুদ্রা আছে, যথাক্রমে মুদ্রা আছে যার মোট মূল্য হচ্ছে 93.75 টাকা। মুদ্রাগুলির সংখ্যা 3 4 5 এই অনুপাতে আছে, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত জানতে চেয়েছে। দেখো এখানে 1 টাকা মানে 1 টাকা, ঠিক আছে, কিন্তু 50 পয়সা মানে কিন্তু দুটো 50 মিলে 1 টাকা হয়, সেই জন্য এত টাকা হবে, অর্থাৎ 50 পয়সা মানে হচ্ছে 1/2 টাকা। তেমনি 25 পয়সা মানে কি বলতো, যেহেতু 4টে 25 পয়সাতে 1 টাকা হয়, সেজন্য 1/4 টাকা হবে। ঠিক আছে, এখন দেখো যদি 3টে 1 টাকার মুদ্রা থাকে, তাহলে সেটা ক টাকা হবে? 3 × 1 3 টাকা হবে, প্লাস 4টে যদি তোমার কাছে 50 পয়সা মুদ্রা থাকে, তাহলে 4 × 1/2 টাকা হবে, প্লাস তোমার কাছে যদি 5টা যদি 25 পয়সার মুদ্রা থাকে, তাহলে 5 × 1/4 এত টাকা হবে। এবার এগুলো টাকা করো, এটার সঙ্গে এটা কেটে দাও, 2 2 4, আর দেখো কাটাকাটি হচ্ছে না, এটার সঙ্গে এটা কাটাকাটি হচ্ছে না, তাহলে 3 একে 3,
প্লাস 2 প্লাস 5 একে 5, 5/4, এখানে হচ্ছে 3 আর 2 5, 5 প্লাস 5/4, তাহলে 4 5 20, 20 আর 5 25, অর্থাৎ 25/4 আসছে। এই 25/4 এর মানই হচ্ছে এখানে লিখছি আমি সবথেকে ভালো হবে, ফাঁকা আছে জায়গাটা আমার। 25/4 যত টাকা হলো এই টাকাটার মানে হচ্ছে 93.75। ওকে, এটার মানে হচ্ছে এটা। তাহলে এটা 25 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো ডাইরেক্ট, ঠিক আছে? দেখো 25 দিয়ে কাটাকাটি করছি, এখানে আসছে কত 3 25 সরি 3 25 75, তাহলে এখানে কত থাকছে 75 মানে 5 আর 10 15, 15 আর এই 3 18, মানে 175 থাকছে, 187 থাকছে। এবার দেখো 7 25 হচ্ছে 175, 175 হলে 5 আর এদিকে থাকছে তোমার 5 আর এদিকে 7 12, মানে 125 থাকছে। তাহলে 5 25 125, ওকে, মানে 3.75 হচ্ছে। তোমরা এমনি রাফে ভাগ করে দেখে নিতে পারো, দেখে ওইটাই আসবে, ঠিক আছে? তার মানে একের যেটা মান হবে সেটা হচ্ছে এই 4 ইন্টু 3.75, ঠিক আছে? কারণ 4টে নিচে আছে, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো কি বলেছে, যে তোমাকে কি চেয়েছে 1 টাকার মুদ্রার সংখ্যা কত। দেখো 1 টাকার মুদ্রার সংখ্যা কত ছিল 3, অর্থাৎ তোমাকে 3 এর মান বের করতে হবে। তাহলে 3 এর মান কত হয়ে যাবে, এটার সঙ্গে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ এই 3 এখানে আমি 3টা গুণ করে দিচ্ছি 4 এর সঙ্গে, তাহলে 3 4 12 ইন্টু 3.75, অর্থাৎ 12 সঙ্গে 3.75 গুণ করলে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? তো আমি গুণটা এখানে করছি, দেখো 3.75 তার সঙ্গে 12 গুণ, কত গুণ 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর একে 15, 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর একে 7, তারপরে 5 করতে 5, 7 করতে 7, 3 করতে 3, কারণ 1 দ্বিগুণ করলে তো ওটাই ঘুরে চলে আসবে। তারপরে 0, 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 7 7 14 আর একে 15, 5 হাতে থাকে 1, তাহলে এখানে কত আছে 3 আর একে 4, ওকে। আর এটা দুটোর আগে দশমিক আছে, সেজন্য এখানে একটা দশমিক হবে, অর্থাৎ 45.00 মানে হচ্ছে 45 টাকা। দেখো অপশন এতে আছে এবং এটাই হয়ে যাবে 45 টাকা, বলছি সরি আমি, মানে 45টি হবে এখানে মুদ্রার সংখ্যা, যেহেতু 45টি হবে, অর্থাৎ মুদ্রার সংখ্যা হয়ে যাবে আমাদের 45 45টি। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 100 এর চেয়ে ছোট, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার পার্থক্য কত। এইটার মানে হচ্ছে 100 এর চেয়ে ছোট, মানে এটা বলতে চাইছে যে আমাদের 1 থেকে শুরু করে আমাদের 99 এর মধ্যে, 1 থেকে শুরু করে 99 এর মধ্যে সব থেকে বড় যেটা মৌলিক সংখ্যা এবং সব থেকে ছোট যেটা মৌলিক সংখ্যা, তাদের মধ্যে বিয়োগফল কত হবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? তো সব থেকে বড় যেটা মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 97, আর যেটা সব থেকে ছোট মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2, তাহলে এদের মধ্যে বিয়োগ করো, তাহলে কত আসছে আমাদের 95 95 আসছে। অপশন বি এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। মৌলিক সংখ্যা কি কাকে বলে সেটা বলে দিই একটু। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? তো 97কে 97 আর 1 ছাড়া অন্য কোনো দিয়ে ভাগ করা যাবে না, 2কেও 2 আর 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে? চলো এরপরে অঙ্কটা দেখো, এর সরলীকৃত মান কত জানতে চাইছে। দেখো এখানে দুটো জিনিস একইবার রিপিট করেছে, মানে 1 টাকা যদি আমরা এ বলি তাহলে এটা হয়ে গেলে এ স্কোয়ার। এটাও দেখো দুটো জিনিস একই রিপিট করেছে, তাহলে 1 টাকা যদি বি বলি তাহলে এটা হয়ে যাবে আমার বি স্কোয়ার, আর এখানে হয়ে গেল কত আমার এ মাইনাস বি। দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হলো এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই নিচে এ মাইনাস বি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই নিচে দেখো এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি এর সঙ্গে এ মাইনাস বি কেটে গেল, তারপর আমার আসলো কত এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এ মানে কোনটা, এইটা 0.876, আর বি মানে কোনটা ধরেছি আমরা, এইটা 0.224, এটা যোগ করো তাহলে পরে অ্যান্সার চলে আসবে। দেখো 6 আর 4 10 শূন্য, হাত থেকে 1, 7 আর 2 9 আর 10 শূন্য, হাত থেকে 1, 8 আর 2 10, 10 আর 11 1, হাত থেকে 1, 0 0 আর 1 যোগ করলে 1, অর্থাৎ আসলে আমার কত 1.1। দেখো অপশন কোথায় আছে, দেখো অপশন এতে আছে এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 72 নম্বর কোশ্চেন, 576 বর্গমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার মাঠের চারপাশে প্রতি বর্গমিটারে 3.50 টাকা হারে বেড়া দেওয়ার খরচ কত হবে তা জানতে চাইছে। দেখো যখন তোমার ক্ষেত্রফল দেওয়া থাকবে, বাহুর যেটা মান সেটা হয়ে যাবে তোমার √ ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল করলে পরে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি চলে আসবে, বাহুর দৈর্ঘ্য চলে আসবে। অর্থাৎ আমরা ক্ষেত্রফল মানে কত এখানে 576, তার বর্গমূল করে দিলাম, তাহলে 576 বর্গমূল কত 24, অর্থাৎ আমাদের বাহুর দৈর্ঘ্য চলে আসলো কত 24। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত চলে আসলো আমাদের 24 24 24। এখন দেখো বলেছে চারিদিকে বেড়া দিতে হবে, ঠিক আছে? তাহলে বেড়া যদি দিতে চাও তাহলে পরিসীমা লাগবে। পরিসীমা মানে কি বলতো, 4 ইন্টু বাহু। পরিসীমার ফর্মুলাটা কি, 4 ইন্টু বাহু। বাহু কত আছে আমার 24, তাহলে 4 24 কত আসলো 96, ওকে। অর্থাৎ আমাদের পরিসীমা এটা চলে আসলো। এখন দেখো
প্রতি বর্গমিটারে কত 3.5 টাকা করে খরচা হয়, তাহলে আমাদের মোট কত খরচ হবে এই 96 ইন্টু 3.5, ঠিক আছে। এটা গুণ করো, এটা গুণ করলে আসছে দেখো কত 96 আর 3.5, ওকে গুণ করো। 5 6 30 শূন্য হাতে থাকে 1, 5 9 1 বলছি 3, 5 9 45 আর 3 48 ইন্টু 3 6 18 8 হাত থেকে 3 9 27 28 শূন্য 6 8 4 12 13 3 হাত থেকে 1 3, অর্থাৎ 1 টাকা দশমিক, তার মানে 336 টাকা হচ্ছে। কত হচ্ছে 336 টাকা। অপশন ডি এটা হচ্ছে পর্যন্ত কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো, পি কিউ এর চেয়ে 12 বেশি এবং কিউ আর এর চেয়ে 12 বেশি, এছাড়া পি ইস টু আর 8:5 হলে আর এর মান কত? দেখো, পি হচ্ছে কিউ এর চেয়ে কত বেশি? 12 বেশি, মানে পি ইজ ইকাল টু কিউ প্লাস 12, ঠিক আছে। এবং আবার কিউ আবার আর এর থেকে 12 বেশি, অর্থাৎ আর প্লাস 12। এখন দেখো এই পি আর আর এর মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে? পি ইস টু আর দেওয়া আছে কত 8:5। এখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, পি কিউ এর থেকে 12 বেশি, আবার কিউ আর এর থেকে 12 বেশি, তার মানে কি এটা বলতে পারি না যে পি আর এর থেকে 24 বেশি? দেখো এই জিনিসটা বুঝতে হবে, আর কিছুই না, ঠিক আছে। পি হচ্ছে কিউ এর থেকে 12 বেশি, আবার কিউ আর এর থেকে 12 বেশি, তার মানে পি আমরা যদি ডাইরেক্ট বলি এই আর এর থেকে হচ্ছে 24 বেশি। আর এখানে কত বেশি দেখো, আর এর থেকে এখানে ধর 3 বেশি, কারণ 8 - 5 = 3, তাহলে এই 3-এর মানই হচ্ছে 24। তাহলে একের মান কত? একের মান হচ্ছে 3 8 24, ঠিক আছে। তাহলে একের মান যদি 8 হয়, আমাদের কার মান চাই বলো? আর এর মান চাই। আর আর মানে কোনটা? এই 5, তাহলে 5-এর মান কত? 5 8 40, ব্যাস টিক দিয়ে দাও। অপশন সি এটা হচ্ছে আমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, যদি একটি সংখ্যার 40% হয় 256, তাহলে তার 25% কত হবে তা জানতে চাইছে। দেখো, আমরা এখানে একটা কাজ করি, 40%-এর মানই হচ্ছে তার মানে 256, ঠিক আছে। কারণ 40% মান দেওয়া আছে, আমাকে 25% বার করতে হবে। তাহলে মানে কি এই 40 টাকা যেমন করে হোক আমাকে 25 বানাতে হবে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, প্রথমে এটাকে 100 বানিয়ে নিই, ঠিক আছে। কারণ 100 বানালে পরে তাকে 4 ভাগের 1 ভাগ করলে পরে 25 চলে আসবে। তো যখন এটাকে 100 বানাতে যাবো, সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে এখানে 10 রেখে দিই। তো 10%-এর মান কত হবে? এটা দেখো 40 ছিল, তাহলে নিশ্চয়ই আমরা এখানে কয় দিয়ে ভাগ করেছি? 4 দিয়ে ভাগ করেছি, তবে এটা 4 240 হচ্ছে, সুতরাং এখানে আমরা 4 দিয়ে ভাগ করে দিই। 4 6 24, 1 16, 4 4 16, তাহলে 10% মান হচ্ছে আমার কত? 64, ঠিক আছে। বা 5% মান আমি বের করতে পারি, কারণ 5 5 25, তাও বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে 5% মান বের করলে সব থেকে ভালো হতো, ঠিক আছে। আগে বের করলে ভালো হতো, 8 দিয়ে ভাগ করলে পরে হয়ে যেত, ঠিক আছে। তো এখন যেহেতু 10% মান 64 হয়েছে, তাহলে 5%-এর মান কত হবে? দেখো 10-এর অর্ধেক হচ্ছে 10, মানে 2 দিয়ে ভাগ করলে পরে তবে 5 আসে, তাহলে এখানেও 2 দিয়ে ভাগ করো, 32 2 64, ওকে। তাহলে 5%-এর মান যদি 32 হয়, তাহলে 25%-এর মান কি, মানে কি এর আর 5 গুণ করতে হবে, তো ইন্টু 5 গুণ করে দাও, তাহলে 5 5 25, তাহলে 25%-এর মান হবে এই 32 ইন্টু 5, তাহলে 5 32 কত হয়? 160। কোথায় আছে? 5 2 10 0 হাত থেকে 1, 3 5 15 16, ওকে আমি ঠিকই আছে, ঠিক আছে। 160, অপশন বি এটা হচ্ছে অত্যন্ত কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, এইটার মানে কি হবে বলতে বলেছে, দেখো এটার মানে আমি 1 সেকেন্ডে বলে দিতে পারবো, ঠিক আছে। এটার উত্তর হবে অপশন এ, ঠিক আছে। তো তোমাদের শুনে আশ্চর্য লাগছে, মনে হচ্ছে 1 সেকেন্ডে কি উত্তর দেওয়া সম্ভব? মনে হয় স্যার মুখস্থ করেছে সেই জন্য। না, এই ধরনের অঙ্কটা 1 সেকেন্ডে উত্তর দেওয়া সম্ভব, ঠিক আছে। যে ট্রিকটা বলবো সেটা শুনলে তোমাদের মনে হয় এর আগে কখনো শুনেনি, বা কেউ শুনে থাকতে পারো, ঠিক আছে। কিন্তু দেখো 1 সেকেন্ডে উত্তর দেওয়ার জন্য এটা একটা সুন্দর ট্রিক আছে। দেখো কি খেয়াল করতে হবে সেটা দেখে নাও। এখানে কটা নয় আছে বলো? এখানে দুটো নয় আছে, এখানেও দুটো নয় আছে, অর্থাৎ এইখানে যতগুলো নয় থাকবে এখানে কিন্তু একই পরিমাণ নয় থাকতে হবে। এটা ট্রিকটার প্রথম, এটা রুলস, ঠিক আছে। এবার দেখতে হবে এখানে তুমি কটা নয় আছে। দেখো দুখানা নয় আছে, তোমার 2 নম্বরটা, এই যে 2 নম্বরটা এইখানে যেটা দেখতে পাচ্ছ, এই 2 নম্বরটাকে 1 কমিয়ে দাও, এই 2 নম্বরটাকে 1 কমিয়ে দাও, তাহলে 9 যদি থাকতো তাহলে এটা কমে গেলে কত হয়ে যেত বলো? এটা 8 হয়ে যেত। আর এই শেষেরটাকে 1 বাড়িয়ে দাও, তাহলে 9 8 আছে, 1 বাড়িয়ে দিলে কত হয়ে যাবে? এটা 9, ব্যাস এটাই তোমাদের অ্যান্সার। দেখো 9 8 9 9 9, বুঝতে পারলে? আমি আরেকবার বলছি, দেখো 9 9 9 ছিল, আর এটা 98/99 ইন্টু 99 ছিল, ঠিক আছে। যখন দেখবে এখানে দুটো নয়, এখানে দুটো নয় আছে, কটা নয় আছে? দুটো নয় আছে, তার মানে 2 নম্বরটাকে 1 কী করবে? এখানে কমিয়ে দেবে, তাহলে এটা কমিয়ে দিলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। আর এই শেষেরটাকে 1 বাড়িয়ে দেবে, 1 বাড়িয়ে দিলে কত হয়ে যাবে? এটা 8 ছিল, বাড়িয়ে দিলে 9 হয়ে গেল, তখন তোমাদের অ্যান্সার হয়ে যাবে এইটা, এইটুকু হয়ে যাবে অ্যান্সার, 98999। দেখো 98999, দেখলে 1 সেকেন্ড লাগবে মাত্র, অর্থাৎ দেখেই তুমি কিন্তু অ্যান্সার বলতে পারবে, ঠিক আছে। এবং এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। তো কীভাবে করতে হয় সেটা একটা বলি, ওটা তো ট্রিক গেল, ঠিক আছে। চলো করতে হয় কীভাবে আমি সেটা বলি। দেখো এখানে 999 আছে, যখন এটাকে আমরা 999, এবার ওখানে থাকা পূর্ণ থাকা মানে এটাকে প্লাস আকারে লেখা যায়। এখন এই 98টাকে আমরা যেটা লিখবো, 99 - 1 লিখবো, বাই নিচে 99 লিখবো, কারণ 99 থেকে 1 বাদ দিলে 98 হয়। আর বাইরে কত গুণ আছে? 99 গুণ আছে, 99টাকে আমি বাইরে রেখে দিলাম। এখন দেখো
এই 999টাকে আমরা রেখে দেবো, প্লাস এই 99 সঙ্গে 99 যখনই ভাগ করবো কত চলে আসবে, আমার 1 চলে আসবে। আর 1কে 99 দিয়ে ভাগ করা যাবে না, সেই জন্য আমরা 1/99 রেখে দেবো, বাইরে আমরা 99 রেখে দিলাম। এখন 1-এর সঙ্গে এই 999 যোগ করে দেবো, তাহলে এটা হয়ে গেলো কত, 1000 মাইনাস 1/99। আর বাইরে দেখো 99 ছিল, 99 রেখে দেবো গুণাকারে। এখন তখন 99 সঙ্গে যখনই আমি 1000 গুণ করবো তখন এটা হয়ে যাবে 99,000 হয়ে যাবে, ঠিক আছে। আর মাইনাস এইটার সঙ্গে এটা যখন 99 গুণ করবে, এই 99 সঙ্গে 99 কেটে যাবে, মানে শুধু কী থাকবে, এটা 1 থাকবে। তারপরে কি 99,000 থেকে 1 বাদ দিলে যেটা অ্যান্সার হবে সেটা হয়ে যাবে আমাদের কোশ্চেন অ্যান্সার। 1 আছে কয় 10, 9 10, হাতে থেকে 1, 1 আছে কয় 10, 9 10, হাতে থেকে 1, 1 আছে কয় 10, 9 10, হাতে থেকে 1, 1 আছে কয় 9, 8 9, তারপরে এটা 9, দেখো ওইটাই এসেছে অ্যান্সার, ঠিক আছে। এবং অপশন এ এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। তোমরা এইটা জিনিসটা ট্রাই করে দেখবে, ঠিক আছে। এখানে যদি 3টা 9 থাকে তাহলে 3 নম্বরটাকে 1 বাড়িয়ে দিবে, আর শেষেরটাকে 3 নম্বরটাকে মানে 1 কমিয়ে দিবে, আর শেষেরটাকে 1 বাড়িয়ে দিবে। যতটা 9 থাকবে এখানে, ঠিক আছে, তত নম্বর 9কে এখানে 1 কমিয়ে দিতে হবে, আর শেষে যে সংখ্যাটা থাকবে তাকে 1 বাড়িয়ে দিতে হবে, ব্যাস তোমাদের অ্যান্সার চলে আসবে। চলো, 250 লিটার ফেনল জলে মিশ্রণে ফেনল ও জলের অনুপাত হচ্ছে 2:23 অনুপাত, এবং 21:12 করার জন্য এটা কত লিটার জল যোগ করতে হবে তাই জানতে চেয়েছে। দেখো এখানে দেখো, প্রথমে ফেনল আছে তোমার 2:23, ফেনল বলছি সরি, ফেনল জল আর কি, ওয়াটার আছে 2:23, আর দ্বিতীয় ক্ষেত্রে আছে 1:12। তুমি কী মিশিয়েছো সেটা আগে লক্ষ্য করো। দেখো তুমি জল যোগ করেছো, তার মানে কি কার সঙ্গে কোনো ছেড়খানি করনি, কাকে মানে পরিবর্তন করেনি, সেটা হচ্ছে ফেনল। তাহলে ফেনলের আগেও যা পরিমাণ ছিল এখনও তাই পরিমাণ থাকার কথা, কিন্তু দেখো ফেনলের পরিমাণ 2, আর এখানে দেখো 1, যেটা একদমই মানা যাবে না। সুতরাং তোমাদের যেটা করতে হবে, ফেনলের পরিমাণটাকে একই করতে হবে। ফেনলের পরিমাণটাকে 1 করতে গেলে কী করতে হবে, এখানে তো 2 আছে, এখানে 1 আছে, 1কে তো 2 করা সহজ, জাস্ট এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 2 হয়ে যাবে। অর্থাৎ এই অনুপাতটাকে 2 দিয়ে গুণ করে নাও, তাহলে ওই উপরকারটাকে আমরা যেহেতু কোনো চেঞ্জ করলাম না, সেটার জন্য ওটা 2:23 থেকে যাবে। আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করি, 2 একে 2, আর 12 দুগুণে 24 করে নিলাম। এখন দেখো ফেনলের পরিমাণ আগে পরে 2 ক্ষেত্রে কি হয়ে গেছে, 1 হয়ে গেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ওয়াটারটা কত যোগ করেছি, 1 যোগ করেছি, 23 থেকে 24 হয়ে গেছে, তার মানে 1 যোগ করেছি, অর্থাৎ আমাকে এই 1-এর মানই বের করতে হবে। আর মিশ্রণটা কত লিটারের, 250 লিটারের। এখানে মিশ্রণটা কত, 23, আর এই 2 25, এই 25-এর মানই হচ্ছে আমার কত, 250। দেখো 10 25 250, অর্থাৎ 1-এর মান হচ্ছে কত আমার, 10। আমাদেরকে তো 1-এর মানই বের করতে হবে, অর্থাৎ 1-এর মান যেটা বের হচ্ছে 10, ওটাই অ্যান্সার। অর্থাৎ আমাদেরকে 10 লিটার জল মেশাতে হবে, ওকে। চলো, 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 36, সেগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত তা জানতে চেয়েছে। দেখো ক্রমিক যখনই বলবে মানে পরপর, মানে 1 1 করে বেড়েছে যে সংখ্যাগুলোকে, সেগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। কটা সংখ্যা আছে, 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এই মিডিলকার যেটা সংখ্যা সেটা হয়ে যাবে গড়, অর্থাৎ এইটা হয়ে গেল 36। তাহলে এটা 36 হয়ে গেলে ক্রমিক সংখ্যা মানে কয় করে বাড়ে বলো আমরা, 1 1 করে বাড়ে। তাহলে এটা 37, এটা 38, ঠিক আছে। এবার আমাদের বড় সংখ্যা যেহেতু চেয়েছে সেজন্য এইটা হবে উত্তর, আর যদি ছোটো সংখ্যা চাইতো তাহলে এইটা হতো, তো সেক্ষেত্রে আমরা 1 1 করে কমাতাম, এটা 35 আর এটা হয়তো 34। তাহলে ছোটো হয়তো 34 আর বড় হয়তো 38, এবং বড়ই চেয়েছে আমাদের, সেই জন্য অপশন সি এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। চলো, 30-এর 75% কোন সংখ্যার 45%-এর সমান তা জানতে চেয়েছে। দেখো 30-এর মানে 30 ইন্টু 75%, মানে 75 বাই নিচে 100 সমান 45-এর কত পার্সেন্ট, অর্থাৎ 45/100 ইন্টু এক্স, কোন সংখ্যার সাথে সমান, সেই জন্য এক্স ধরে নিলাম সংখ্যাটা। দেখো 100-র সঙ্গে 100 কেটে দাও, 15 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো, 3 15 45, 5 15 75, এই সঙ্গে এটা কেটে দাও, 3 10 30, তাহলে 5 10 50 হচ্ছে, তাহলে এক্স ইকালটা কত হচ্ছে, 5 10 50, যেটা অপশন এতে আসে, এবং এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, তারপর দেখো এ বি মানে সরি এ এবং বি, বি এবং সি, এবং এ এবং সি এর গড় রান হচ্ছে যথাক্রমে 51 78 73। তাহলে সি এর রান কত জানতে চেয়েছে। দেখো গড় যখন দেওয়া আছে তাদের সমষ্টি বেরিয়ে যাবে, যেহেতু দুজন আছে তাহলে এ প্লাস বি এর টোটাল কত হবে, এই 2 ইন্টু 51, ঠিক আছে। আর বি প্লাস সি এর টোটাল কত হবে, কত আছে এদের গড় 78, তাহলে 2 ইন্টু 78, ঠিক আছে। একইভাবে দেখো সি প্লাস এ এর টোটাল কত হবে, 2 ইন্টু 73, যেহেতু দুজন করে আছে সেজন্য গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে এবার টোটাল দিতে। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করো, এইদিকে যদি আমরা যোগ করি, দেখো দুটো এ দুটো বি দুটো সি আছে, তাহলে 2 অফ এ প্লাস বি প্লাস সি ইকাল টু, এদিকেও দেখো সব জায়গাতে 2 আছে সেজন্য 2টাকে ব্র্যাকেটে নিয়ে নিলাম, তাহলে আমাদের 51 যোগ 78 যোগ 73, ঠিক আছে। দেখো 2 এর সঙ্গে 2 কেটে দাও, তার মানে কি এ প্লাস বি প্লাস সি এর যেটা সমষ্টি সেটা হচ্ছে এইগুলো যোগ, এগুলোকে যোগ করে দেখো 5 আর 7 12, 12 আর 7 হচ্ছে 19, 190, 190, আর এখানে কত আসছে দেখো 8 আর 3 11 একে 12, মানে
202 আসছে, ঠিক আছে। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর যেটা সমষ্টি সেটা আসলে কত আমার 202। এখন সি এর রান চাই, তাহলে সি এর রান যদি বের করতে চাই তাহলে সি নাই এমন সংখ্যা আমাকে খুঁজতে হবে, ঠিক আছে। তাহলে সি নাই এমন সংখ্যা কি, সেটা হচ্ছে দেখো এ প্লাস বি, ঠিক আছে। দেখো এ প্লাস বিতে সি নাই, সেজন্য এ প্লাস বিটার মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এ প্লাস বি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এ প্লাস বি এর মান কত, 51 ইন্টু 2, 51 ইন্টু 2 মানে কত বলো, 102। ব্যাস, বিয়োগ করে দাও, দেখো কেটে যাচ্ছে, এ বি কেটে যাচ্ছে, এর সঙ্গে এর কেটে দাও, বি এর সঙ্গে বি এর কেটে দাও, দেখো সি থেকে যাচ্ছে, ঠিক আছে। সেজন্য সি নেই এমন সংখ্যা আমরা খুঁজছিলাম। এখন এখানে বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। কত আসছে দেখো, এই 202 থেকে 102 বাদ, মানে টোটাল কত আসছে আমার 100 চলে আসছে, যেটা অপশন এতে আসছে, এবং এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। তোমরা লীলাজ ক্র্যাকের যে বইটা আছে সেটা ফলো করে দেখতে পারবে, এই অ্যান্সারটা সম্ভবত ভুল দেওয়া আছে, ঠিক আছে, 50 করা আছে, ঠিক আছে। ওরা গড় থেকে টোটাল বের করেনি, ঠিক আছে, গড়টাকেই মানে ধরেই অঙ্ক করতে লেগেছে, ঠিক আছে। তো এটা একটু তোমরা একটু কারেকশন করে নিও, ঠিক আছে। চলো, একজন ব্যবসায়ী একটি পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করেছে যে 10% ছাড় দেওয়ার পরে 15% লাভ হয়েছে। পণ্যের ক্রয় মূল্য যদি 72 টাকা হয় তবে পণ্যের নির্ধারিত দাম কত, দেখো। তার মানে এইটা হচ্ছে 72 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, ভালো করে বুঝতে হবে জিনিসটা, ক্রয় মূল্য, ঠিক আছে। তাতে 15% লাভ করেছি, তো আমি যদি 15% লাভ করি তাহলে আমার বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 72 ইন্টু 115/100 হয়ে যাবে, ঠিক আছে। এখন কি বলেছে দেখো, 10% ছাড় দিচ্ছে, তাহলে 10% যদি আমি ছাড় দিই তাহলে আমার যেটা নির্ধারিত মূল্য সেটা কত, সেটা যদি আমার 100 টাকা হয় তাহলে আমি তাদের 10% ছাড় দিই, ভালো করে বুঝতে হবে, এটা 10% যদি ছাড় দিই তাহলে আমার 90% হচ্ছে নির্ধারিত মূল্য, ঠিক আছে। সেই জন্য আমরা কি করব, এই 100 বাই নিচে 90 করে দেবো, ঠিক আছে। তাহলে পরে আমাদের নির্ধারিত মূল্য চলে আসবে। আমি আরেকবার বুঝিয়ে দিই, 72 টাকা হচ্ছে ক্রয় মূল্য, প্রথমে আমরা বিক্রয় মূল্য বাই করবো, কারণ 115% লাভ হয়েছে সেজন্য যোগ হয়ে যাবে এটা 115/100। এবার এক্ষেত্রে যেহেতু আমাদের এটা কি হয়েছে, আমাদের ছাড় দেওয়া হয়েছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে 10%, তার মানে 90%, ওকে। সেই জন্য এই 90টা আমাদের নিচে চলে যাবে, আর নির্ধারিত মূল্য যেহেতু বেশি হয় মানে ছাড়ের থেকে, কারণ প্রথমে তো বড় মান থাকে সেটা থেকে তো ছাড় দিয়ে কমে যায় মানটা, যেহেতু বড় মান বের করতে হবে সেই জন্য 100টা উপরে আর 90টা নিচে, ঠিক আছে। এবার কাটাকাটি করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে, এটার সঙ্গে এটা কেটে গেল, ঠিক আছে। এটার সঙ্গে এটা কাটাকাটি করো, 9 10 90, আর এখানে 9 দিয়ে কাটাকাটি করছে 8 9 72, আর এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো, 5 দুগুণে 10, আর 5 23 হচ্ছে তোমার 115, এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো, 4 দুগুণে 8, তখন আমাদেরকে 4 23-এর যেটা মান হবে সেটা আমাদেরকে বলতে হবে। দেখো 3 4 23 হচ্ছে 92 যত সম্ভব, তো আমি দেখে নিই, 3 4 12 2 হাতে 1 4 দুগুণে 8 9, ওকে 92 আসছে, দেখো যেটা অপশন ডিতে আছে, এবং এটাই হয়ে যাবে আমাদের নির্ধারিত দাম, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। চলো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।